জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার শুনানির আজ। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শুনানি কখন শুরু হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে নিয়ে আরও জানাবেন আমাদের। সঙ্গীতা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আজকে দুটো আলোচিত বিষয় রয়েছে। একটি যেমনটি আপনি বললেন যে আদালত অবমাননার শুনানি, এবং সেই আদালত অবমাননার শুনানিতে কিন্তু আজকে অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান, যিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী, যাকে আদালতের বন্ধু হিসেবে ট্রাইব্যুনাল এই আইনে তার যুক্ত করেছেন যে যেহেতু পলাতক রয়েছেন দুজন অভিযুক্ত, সেই পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশনের যে আবেদন রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাজা দেওয়ার জন্য, সেই বিষয়টিতে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আসা যায় এবং কিভাবে সেই চার্জ ফ্রেমটা করা যায়, সেই বিষয়গুলো সার্বিকভাবে তথ্য হয়তো AY মশিউজ্জামান আদালতের বন্ধু হিসেবে আজকে তুলে ধরবেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেটি হচ্ছে ইতিপূর্বে কিন্তু শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিলেন না, একজন ছিলেন, তিনি পরবর্তীতে নিজের থেকে অব্যাহতি নেন। এবং কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা গতকাল দেখেছি আমির হোসেন, যিনি বিশেষ জজ আদালতের স্পেশাল PP ছিলেন, তিনি কিন্তু শেখ হাসিনার পক্ষে আদালতে এসেছেন এবং অল্প কিছু কথা হলেও শুনানি কিন্তু করেছেন। আজকে হয়তো তিনি তার পক্ষে তার যুক্তিগুলো হয়তো তুলে ধরতে পারেন, এবং সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল কী নির্দেশনা দেয় তা আপনার মাধ্যমে হয়তো দর্শককে জানিয়ে দেব। আর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম যে ঘটনা, আলোচিত একটি ঘটনা ছিল কিন্তু আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনাটি, এবং এই ভিডিও ফুটেজ যখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে, সারা দেশে কিন্তু একটা সমালোচনার ঝড় ওঠে, এবং সেই মামলায় কিন্তু 19 জুন কিন্তু চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন, এবং সেই তদন্ত প্রতিবেদনে তারা প্রাথমিকভাবে 16 জনকে সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করে, এবং ভিডিও ফুটেজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু তারা জোগাড় করেছে, এবং সব কিছু মিলিয়ে তারা আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। 11টা নাগাদ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর পরবর্তী সময়ে কখন কি হয় এবং রাষ্ট্রপক্ষ কি আবেদন করে, ট্রাইব্যুনাল বা কি আদেশ দেয়, তার সার্বিক তথ্য কিন্তু আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেব। এই ছিল এই দুটি মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সঙ্গীতা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।